আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের ইংরেজির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হলো এসে। যেখানে তোমাদের এসের মধ্যে থাকবে হচ্ছে 15 নাম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি 15 নাম্বার হচ্ছে এসে রাইটিং পার্টের মধ্যে। এই ইম্পর্টেন্ট ইংরেজির মধ্যে এসেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইংরেজি এসেটা কিভাবে লিখতে হবে, অ্যান্সারটা কিভাবে করলে নাম্বারটা হুবহু বেশি পাওয়া যাবে, কারণ তোমাদের যেভাবে অ্যান্সার করবো সেভাবে নাম্বার পাওয়া যাবে, ভুল করলে কোনো নাম্বার পাওয়া যাবে না। সেজন্য এসের নিয়মটা হচ্ছে আগে ছিল না, এখন একটা টপিক থাকবে সেটার উপরে লিখতে হবে। তাহলে আমরা এখন এসেটা দেখি। Welcome to Araf Academy. ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ। তোমাদের যে অ্যাসেট আসবে সেগুলো হচ্ছে যে একটা ডায়াগ্রামের মধ্যে তোমাকে কতগুলো হিক্স দিবে, যেমন নাকি ফ্যামিলি লাইফের মধ্যে কি ফোকাস আছে, হোস্টেল লাইফের মধ্যে কি ফোকাস আছে, এবং উভয়ের মধ্যে কোন বিষয়গুলো কমন সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। এটা হলো ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফের অ্যান্সার। আশা করি পজ করে লিখে নিতে পারো। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিক্সা পোলার অ্যান্ড ট্যাক্সি ড্রাইভার। এইখানেও কতগুলো ফোকাস দেওয়া আছে এবং কমন এরিয়া দেওয়া আছে, যেটাতে তোমাদের কতগুলো মিল অমিল থাকবে সেগুলো সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। এটা রিক্সা পোলার অ্যান্ড ট্যাক্সি ড্রাইভারের উত্তর। তারপরটা হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে কতগুলো ফোকাস দেওয়া আছে এবং কমন এরিয়া দেওয়া আছে, সেগুলো থেকে নিয়ে তারপর তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। এটা হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুডের অ্যান্সার। আশা করি পজ করে তোমরা খাতার মধ্যে নোট করে নিলে খুবই ভালো হবে। তারপরটা হচ্ছে জেনারেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এটা। আশা করি তোমাদের এর মধ্যে আমি এখানে যে বিষয়গুলো নিয়ে এসেছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো যদি তোমরা খাতায় নোট করে একটা একটা শিখে নিতে পারো, আশা করি বার্ষিক পরীক্ষায় তোমাদের জন্য হার্ড হবে না, ইজিভাবে খুবই সুন্দর এবং ভালোভাবে লিখতে পারবে। এটা হচ্ছে বিদেশ লাইফ অ্যান্ড সিটি লাইফের এসে। এটা তো কমন বিষয় আছে এবং এগুলো বিষয় নিয়ে তারপর তোমাকে লিখতে হবে। বিদেশ লাইফ অ্যাডভান্টেজ, তারপর হোস্টেল লাইফ অ্যাডভান্টেজ সম্পর্কে লিখতে হবে। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশি মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক। এটাও খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, কেননা বাংলাদেশি মিউজিক যেগুলো সেগুলোকে মানুষ ভুলেই যাচ্ছে, ওয়েস্টার্ন হয়ে গেছে আমরা। সেগুলো নিয়ে তোমাদের তুলনা করে লিখতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি। এই দুটো মোটামুটি কমন আছে, এটাও দেখে নিতে পারো। পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি উত্তরগুলো দেওয়া আছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।